শুভ্রর সামনে এসে দাঁড়াতেই শুভ্র সারার হাত থেকে ফাইলটা নিয়ে একটা ঠান্ডা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, অনেক গরম পড়েছে, আগে পানি খাও। সারা হাসে। এইসবগুলো এক্সাম এই শুভ্রকে এমন পাগলামি করতে দেখেছে সে। পড়াশোনার সময় শুভ্রর থেকে সব থেকে বেশি সাপোর্ট পায় আনিতা বেগম। এখন অল্প অল্প হাঁটতে পারেন। প্রতিদিন পরীক্ষা দিতে আসার আগে আনিতা বেগম নিজ হাতে সারাকে খাইয়ে দেন। সারা কোথাও একটা পড়েছে, হুমায়ুন আহমেদ বলেছিলেন, যে নারী বাবার আদর পায় সে নারী কখনো স্বামীর আদর পায় না। যে নারী বাবার বাড়ির রাজকন্যা হয় সে নারী শ্বশুর বাড়িতে অবহেলা পায়। সারার কাছে কথাটা বেশ হাস্যকর লাগে এখন, কারণ তার শ্বশুরবাড়িতে সে রাজরানী, সবার চোখের মণি, আর সে বাবার বাড়িতেও রাজকন্যা। আর শুভ্র নামক এক রাজার অর্ধাঙ্গিনী যে সারাকে অসম্ভব ভালোবাসে। সারা পানি খেয়ে বোতলটা শুভ্রর হাতে এগিয়ে দেয়। শুভ্র এগিয়ে গিয়ে সারাকে নিয়ে গাড়িতে বসে দুজনেই ব্যাক সিটে। তারপর গাড়ির এসি চালু করে দিয়ে সারার উদ্দেশ্যে বলে, মাথার হিজাব খুলে ফেলো, গরমে ঘামছ। সারা বাধ্যমের মতো তাই করে। ছোট্ট মুখখানা গরমে লাল হয়ে গেছে সারার। শুভ্র সারার সেই ঘাড়মুক্ত কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর গাড়ির ড্রাইভিং সিটের ওপর থাকা বিরিয়ানির প্যাকেটটা সামনে নিয়েছে খুলতে খুলতে। সে 11টা থেকে আম্মু আমার পিছু পড়ে আছে। তার মেয়েটা নাকি আজ সকালে খেয়ে যেতে পারেনি, না খেলে অসুস্থ হয়ে যাবে। এদিকে আমার দিকে তার কোনো খেয়াল নেই। শুভ্র কথা বলার ভঙ্গিতে হেসে ফেলে সারার হাসি দেখে চোখ দুটো ছোট করে সারার গালের সামনে এক লোকমা বিরিয়ানি তুলে দিয়ে শুভ্র বলে, আমার প্রতি কারোর খেয়াল নেই। আম্মুর আছে মেয়ের প্রতি, আর মেয়ের আছে আম্মুর প্রতি। বেচারা আমি মাঝখানে, কারোর কাছে পাত্তা পাই না। আমার বাপটাও মেয়েকে নিয়ে ব্যস্ত। সারা খাবার চিবোতে চিবোতে বলে, আহারে কি কষ্ট, চিন্তা নেই, আম্মারে আজ বলবানি আপনি আমার খাওয়া নিয়ে খোঁটা দিয়েছেন। এই কখন দিলাম? এই যে খাইয়ে দিচ্ছেন আর বলছেন আমি খাইনি বলে আপনি বাড়িতে দাঁড়াতে পারেননি। কথাটা বলেই হেসে ফেলে সারার হাসি মাখা মুখের দিকে শুভ্র হাসে। মাগরিবের নামাজ পড়ে ঘরে পায়ের উপর পা তুলে বিছানায় বসে মোবাইলে জাপানিজ মুভি সিরিজ দেখছে সারা। চোখে উত্তেজনা, এরপরে কি হবে সেটা জানার জন্য। আজ পরীক্ষা শেষ, তাই তার পড়ার কোনো চাপ নেই। আবার কিছুদিন পর পড়বে। এখন আপাতত কিছুদিন পড়বে না, আরামায়েশ করবে। সারা মুভি দেখার এক পর্যায়ে শুভ্র রুমে ঢুকে। হাতে কফির মগ ধোয়া উঠছে, এক্ষুনি বানিয়ে নিয়ে আসা হয়তো। শুভ্র বিছানায় বসতে বসতে সারার দিকে তাকে বলে, কি হলো, মোবাইল দেখছো কেন? 7টা বেজে গেছে, পড়তে বসো। শুভ্রর কথায় সারার মনোযোগে ব্যাঘাত ঘটে। শুভ্রর দিকে চোখ ছোট ছোট করে তাকে বলে, আমার পরীক্ষা শেষ, আপাতত 1 সপ্তাহ আমার ছুটি, এখন পড়া নেই। তুমি চুক্তির কথা ভুলে যাচ্ছ মিসেস। কোন চুক? বলতে বলতেই সারার মনে পড়ে যায় পরীক্ষার আগে শুভ্রর সাথে চুক্তি করেছিল, যেদিন পরীক্ষা শেষ হবে রাত 10টা পর্যন্ত পড়লে পরের দিন বাংলাদেশের বৃহত্তম ফুলের রাজ্য যশোর জেলার গদখালি গ্রামে নিয়ে যাবে। যেহেতু সারার ফুল পছন্দ, তাই ফুলের রাজ্যে যাওয়ার জন্য রাজি হয়েছিল। সারাকে অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে শুভ্র বলে ওঠে, কি হলো, ভুলে গেছ? সারা আরো কিছুক্ষণ ভেবে চিন্তা করে বলে, আচ্ছা একটা প্রশ্ন করি, উত্তর দিবেন প্লিজ। দিব। তারপর পড়তে বসবা তো? বসবো। বলো কি প্রশ্ন? ইংরেজিতে আইসল্যান্ড বানান করেন তো। শুভ্র কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে সারার দিক থেকে তাকিয়ে থাকে। ভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের স্যারকে সামান্য একটা বানান জিজ্ঞাসছে। বলেন তো। ISLAND হয়েছে। সারা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এবার পড়তে বসবো, এর ইংরেজি বলেন বাংলিশ ভাষায়। সারার কথা শুনে শুভ্র কপাল কুঁচকানো অবস্থায় বলে, বাংলিশ মানে? আরে আমরা যেভাবে মেসেজ করি বাংলায় বলি ইংরেজি ওয়ার্ড দিয়ে। ও এবার বলেন। PORTE পড়তে। BOS বিও বলেছি। গুড।
আইসল্যান্ড যেমন উচ্চারণের সময় এস এর কোনো গুরুত্ব নেই, তেমন পড়তে বসো এর টি এর কোনো গুরুত্ব নেই। তাহলে সমাধান টি বাদ দিলে হয় পরে বসো। সারার যুক্তি শুনে স্তব্ধ শুভ্র। মাথার মধ্যে ঘুরছে তার কী সব উল্টাপাল্টা চিন্তা। শুভ্র বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিয়ে আড়মোড়া খেয়ে বলে, তোমার যুক্তি অনুযায়ী পরে বসিও, কাল ঘুরতে যাও বন্ধ। মানে কিছু না, পড়তে হবে না, মোবাইল দেখো। সারা আর মোবাইল দেখলো না। মোবাইলটা পাওয়ার বাটনে চাপ দিয়ে অফ করে দিয়ে শুভ্রের হাত ধরে ফেললো বিছানা থেকে। তারপর করুণ কণ্ঠে বলল, সরি এমন করবেন না, আমি পড়তে বসছি। এতদিন ধরে দেখা স্বপ্নটা নষ্ট করবেন না প্লিজ। শুভ্র হাসে মনে মনে। এই মেয়ে তার সব কথা সিরিয়াস নেয়, এটা বেশ ভালো লাগে শুভ্রর। শুভ্র বিছানায় বসে বলে, আচ্ছা করবো না। সত্যি? তবে পড়তে বসা লাগবে না। আর একটা উপায়ে, এও কিন্তু কোনো কষ্ট ছাড়া যেতে পারবা। কি উপায়? সারার মুখের দিকে তাকে শুভ্র নিজের ঠোঁট কামড়ে ধরে ভুরু উঁচিয়ে চোখ দিয়ে কিছু ইশারা করে। সাথে সাথে বুঝতে পেরে সারা শুভ্রের হাত ছেড়ে দিয়ে দূরে সরে যায়। বিছানার সাথে সিটে বসে থাকে। সারার মনে পড়ে যায় সেদিনের কথা, ফ্ল্যাশব্যাক। একে অপরকে জড়িয়ে বিছানায় গভীর নিদ্রায় শুভ্র সারা। প্রতি রাতের মতো সারা আজও শুভ্রর বাহুতে মাথা দিয়ে বুকে মুখ গুজেছে। শুভ্র ঘন ঘন উত্তপ্ত গরম নিঃশ্বাস এসে পড়ছে সারার ঘন চুলের মাঝে। ঘুমের মাঝে শুভ্র একটু নড়েচড়ে ওঠে, তাতে ঘুম ছুটে যায় সারার। অনেকক্ষণ বুকে মুখ গুজে রেখেও যখন ঘুম আসে না, তখন বড্ড ইচ্ছা জাগে এই মাঝরাতে শুভ্র ঘুমন্ত ফর্সা মায়াবী মুখখানা দেখার। যেইভাবে সেই কাজ। সারা একটু মাথা সরিয়ে হঠাৎ করে মুখ উঁচু করতেই শুভ্রর বালিশে থাকা মাথা হেলে এসে সারার ঠোঁটের সাথে সারার ঠোঁট জোড়ার দ্বিতীয়বারের মতো অনিচ্ছাকৃতভাবে চুম্বন হয়। সারার চোখ বড় বড় হয়ে যায়, তবে সারা সরে আসতে পারে না। শুভ্র তাকে আগে থেকে জড়িয়ে ধরার কারণে সরতেও পারে না। তবে এভাবে থাকতে দম আটকে আসছে, তাই শুভ্রকে নাড়া চাড়া দেয় সারা। ঘুমো ঘুমো চোখে চোখ মেলে তাকায় শুভ্র। চোখের সামনে সারার চোখ দেখে আর পরক্ষণে নিজের সারার ওষ্ঠ জোড়ায় ভাজে বুঝতে পেরে শুভ্র কিছুটা সারাকে ভুল বোঝে। সারাদিনের পাগলামির কারণে শুভ্র মনে করে সারা ইচ্ছে করে চুমু দিচ্ছে। যেহেতু এখনো ঘুমের রেশ কাটেনি শুভ্রর, তাই শুভ্র এক হাত উঁচিয়ে সারা চুলের মাঝে পুরে ঠেসে ধরে নিজের ঠোঁটের সাথে। সারা এক করতে গিয়ে আর এক করে ফেসে যায়। শুভ্র সারা ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় পুরোপুরি। সারার দম বন্ধ হয়ে যাচ্ছে। শুভ্র কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে আবার গলায় মুখ গুজতে গুজতে ফিসফিস করে বলে, মুড এসে যাবে লিটল বার্ড, তাই ছেড়ে দিলাম। আমি চাই না তুমি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকো। কথাটা বলেই সারার গলার মুখ গুজে সারাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আবারও গভীর ঘুমে তলিয়ে যায় শুভ্র। এদিকে শুভ্রর নেশালো কণ্ঠ আর শুভ্রর সাথে অনিচ্ছাকৃত কিস, আর সেটা রেশ ধরে শুভ্রর এতক্ষণ ধরে কিস খাওয়ায় জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সারাকে এমন জোরে নিঃশ্বাস নিতে দেখে শুভ্র আবারও ঘুম ঘুম ভাব নিয়ে নেশালো কণ্ঠে বলল, লিটল বার্ড, তোমার অনুমতি ব্যতীত তোমাকে নিজের করে পেতে চাই না। এভাবে আমাকে দুর্বল করিও না, ঘুমাও। সারা সেরাতের কথা যে ভোলেনি, ভাবলেই ভয় লাগে সে নেশালো কণ্ঠ, যেখানে মিশেছিল মাদকতা। সারাকে প্রণয়ে ডুবিয়ে মেরে ফেলার এক নেশালো মাদকের ঝর্ণা, যেখানে সারা হয়তো নিজ ইচ্ছায় ঝাঁপ দিত, তবে এর পরিণত হতো ভয়াবহ, যা সে শুভ্রর কথায় আঁচ করতে পেরেছিল। কাল সারা রাত সারার দু চোখের পাতা এক হয়নি, তাই আজ গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল উঠে গুছিয়ে নিয়েছে সারা আর শুভ্র। নিজেদের গাড়ি নিয়ে যেতে চাইলেও সারা বাধা দেয়। তারা নাকি বাসে ভ্রমণ করতে ইচ্ছে করছে তার। বেগত্তা শুভ্র তার লিটল বার্ডের কথা রাখতে সকাল 8টায় টিকিট কেটেছে সোহাগ পরিবহনের। গাড়িটা সোজা ঢাকা টু বেনাপোল যায়, কিন্তু সারাদের গন্তব্য যশোর। এসি বাসে জানালার ধারের সিটে পা তুলে শুভ্রর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে সারা। দেখলে মনে হচ্ছে আদুরি বিড়াল ছানা। পরনে কালো বোরকা আর কালো হিজাব, মুখে কালো মাস্ক। শুভ্র এক পলক তাকায় নিজের অর্ধাঙ্গিনীর দিকে।
সময় গড়িয়ে যায় পানির স্রোতের ন্যায়। বিকাল 4টায় যশোর কাউন্টারে এসে থামে গাড়িটি। সারার অবস্থা বেহাল, ইতিমধ্যে দুবার বমি করেছে। গায়ে যেন তার শক্তি নেই। খুলনার সীমান্তে গাড়ি ঢুকতেই ভাঙা রাস্তার ঝাঁকুনিতে হাল বেহাল। শুভ্র রিক্সা ডেকে নিয়ে চলে একটা হোটেলের খোঁজে। সময়মতো পেয়েও যায় সাসরার এক আবাসিক হোটেলে। এক বিশাল রুমে অ্যাটাচ ব্যালকনি ও ওয়াশরুম। 1 রাত 1,500 টাকা ভাড়া। আসার সময় শুভ্র খাবার কিনে নিয়ে এসেছিল, তাই রুমে এসে ফ্রেশ হয়ে আগে সারাকে খাইয়ে দিছে। গোসল করার পর সারা একটু সুস্থতা ফিল করছে। রাতের খাওয়া, সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষে আর বের না হয়ে ক্লান্ত শরীর নিয়ে দুজনে গায়ে লিয়ে দিল বিছানায়। শুভ্র ক্লান্ত চোখে সারার দিকে তাকে বলে উঠল, লিটল বার্ড, এখন আর অসুবিধা হচ্ছে? সারা ছোট্ট করে উত্তর দেয়, যাওয়ার সময় কারে করেই যাব, নয়তো আবারও অসুস্থ হয়ে পড়বা। আরে আসলে শুভ্র সারার মুখে নিজের আঙ্গুল দিয়ে বলে। সারা চুপ করে যায়। শুভ্র আবার বলে ওঠে, তোমার আসলে করা লাগবে না, তুমি যেতে ইচ্ছা যাও, আমি আমার বউকে নিয়ে যাব আমার ইচ্ছা মতে। সারা এবার ঘরের ছাদের দিক থেকে মুখ ফিরিয়ে শুভ্রর দিকে ভুরু কুঁচকে বলে, আমার কি মানে আপনার বউকে? সারা কথায় শুভ্র হাসে। হাত এগিয়ে সারাকে জড়িয়ে নিয়ে সারার কানের কাছে ফিসফিস করে বলে, আমার বাবুর আম্মু হলো আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, যাকে এখন বুকের সাথে জাপটে ধরে আছি, সে ছোট্ট লিটল বার্ড আমার বউ। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলেন কেন? কিছু বুঝি না। শুভ্র এবার সারার কপালে মুখে বলে, এই জন্য তো লিটল বার্ড বলি। শত শত প্রেম বার্তা, হাসি খুশির কথা বার্তা ইতি ঘটিয়ে দুজনে ঘুমিয়ে পড়ে গভীরভাবে। শুভ্র বুকের মাঝে এখনো সারা বিদ্যমান। সারার ঘন ঘন উত্তপ্ত নিঃশ্বাস পড়ছে শুভ্রর লোমহীন বুকে, আর শুভ্র নিঃশ্বাস পড়ছে সারার চুলের ভাঁজে। সকাল সকাল গুছিয়ে নিয়ে ঘর ছেড়ে বিল ক্লোজ করে বেরিয়ে গেছে শুভ্র সারা। গন্তব্য গদখালি ফুলের রাজ্য। বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের চাষ করা হয় যশোর জেলার গদখালি গ্রামে। এখান থেকে সারা দেশে ফুল রপ্তানি করা হয়, এমনকি বিদেশেও রপ্তানি করে বৈদেশিক অর্থ আয় করা হয়। সারাদিন প্রচুর ঘুরেছে সারা। শুভ্র আনন্দে ঘুরেছে প্রেয়সীর পিছন পিছন। সারা অনেকগুলো রাইডে উঠেছে, দোলনায় উঠেছে, টয় ট্রেনে চড়েছে, টেডির সাথে সেলফি তুলেছে, দোতলার নৌকায় উঠেছে, ফুচকা, চটপটি, বার্গার সবই টেস্ট করেছে। শুভ্রর কাছে একের পর এক বায়না করেছে। শুভ্র সব পূরণ করেছে। গাছের থেকে ফুল ছিঁড়ার অনুমতি নিয়ে ফুল ছিঁড়েছে। বেশ কয়েক রকম ফুল কিনেছে, তার ভিতরে সাদা হলুদের মিশ্রিত গোলাপ আর টিউলিপ। হাতের মালা আর মাথার চুলের মালাও কিনেছে সারা, সবগুলো ভিন্ন ভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো। পুরো একটা দিন পুরো গদখালি ফুলের রাজ্য ভ্রমণ করে শুভ্ররা উঠে পড়ে যায় সমুদ্রকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে। যদিও শুভ্র সারাকে বলেনি কুয়াকাটা ভ্রমণের জন্য, একেবারে গাড়িতে উঠেই সারাকে সারপ্রাইজ হিসেবে বলেছে শুভ্র। সারা খুশিতে না পারছে লাফাতে। সারা রাত জার্নি করার পর ক্লান্ত শরীর নিয়ে এসে পৌঁছায় সমুদ্রকন্যা কুয়াকাটার ধারে। একটা রুম ভাড়া করে সব জিনিসপত্র সেখানে রেখে সূর্যোদয় দেখতে বেরিয়ে আসে দুজনে। তাদের শত শত কাপল পরিবার সবাই দূর আকাশে তাকিয়ে আছে সূর্যোদয় দেখার জন্য। শুভ্রদের রুম থেকে খালি সমুদ্র দেখা যায়, সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জন শোনা যায়। সকাল 8টায় স্থানীয় একটা খাবার হোটেল থেকে সকালে নাস্তা করে নিজেদের রুমে ফিরে আসে তারা। আজ একটু বেশি ক্লান্ত সারা রাত বাসে ঘুম হয় না, তার ওপর ভোর থেকে ঘোরাঘুরি। এখন একটু ঘুম দরকার শুভ্ররও তাই। সারা রুমে এসে ফ্রেশ হয়ে গোসল সেরে নেয়। সারা বের হতেই শুভ্র গোসল করে আসে, তারপরে দুজনে শুয়ে পড়ে। একটা লম্বা ঘুম দরকার। সারা এগিয়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরতে শুভ্র বলে ওঠে, দুপুরে সমুদ্রে গোসল করব লিটল বার্ড। ঘুম থেকে উঠে আব্বু আম্মুর সাথে কথা বলে নিও, তারা তোমাকে হয়তো মিস করছে। শুভ্র ঘুমিয়ে পড়ে। পাতলা একটা চাদর দিয়ে বুক সমান করে নিজেদের ঢেকে এক ঘুমে দুপুরে ওঠে। সময় যেন নিজ গতি ছাড়া একটু বেশি গতিতে চলেছে। দুপুরে উঠে শুভ্র সারাকে নিয়ে সমুদ্রে গোসল করেছে, স্পিড বোর্ডে করে সমুদ্রে ঘুরেছে, নীল জলে হাত দিয়েছে। গোসল শেষে ঘুরতে বের হয়েছে লাল কাঁকড়ার চরে। হাজার হাজার লক্ষ লক্ষ লাল কাঁকড়ার সমারোহ। সেখান থেকে কুয়াকাটা বৌদ্ধ মন্দির অতি পুরনো।
তারপর নিরিবিলি চর সন্ধ্যার আগেই ফিরে এসেছে সমুদ্র পাড়ে আগের জায়গায় সূর্যাস্ত দেখার জন্য। তাদের মতোই আবারও স্বগত মানুষ ভিড় করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে সন্ধ্যার সূর্য ডুবে যাওয়া দেখছে। একটু রাত করে সমুদ্র পাড়ে থাকার পর শুভ্র সারাকে নিয়ে বের হয়েছে লোকাল বাজার ঘুরতে ঘুরতে রাত 11টা। দুজনের চোখে ঘুম নেই, না আছে ক্লান্তি। শুভ্রর সারার হাসি খুশি মুখটার দিকে তাকালেই ক্লান্তি কেটে যাচ্ছে। সারা নিজের ইচ্ছে মতো শামুক দিয়ে তৈরি জিনিসপত্র কিনেছে, বাঁশের তৈরি অনেক কিছু কিনেছে। শুভ্র বিনা বাক্যে তা কিনে দিয়েছে। রাতে হোটেল থেকে খেয়ে রুমে এসেছে তারা। এসে ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। শুভ্র ফ্রেশ হয়ে এসে দেখে সারা আনিতা বেগমের সাথে গল্প করছে আর কি কি কিনেছে সেগুলো দেখাচ্ছে। শুভ্রর বেশ ভালো লাগলো। শুভ্র এগিয়ে রুমের ব্যালকনিতে গেল। একসময় সিগারেটের নেশা ছিল, তবে এসব থেকে বেরিয়েছে বহুত আগেই। আর এখন জানতে পেরেছে তার ছোট্ট প্রেয়সীও সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে দূর সমুদ্রের দিকে তাকিয়ে আছে। প্রতিটা ঢেউয়ের গর্জন যেন গানের তালে তালে নৃত্য করছে। বেশ খানিকক্ষণ পর সারা কল কেটে দিয়ে শুভ্রকে ডাকার জন্য ব্যালকনিতে এলো। শুভ্রকে দূরে তাকিয়ে থাকতে দেখে সারা পিছন থেকে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র সীমিত কেঁপে উঠল। গায়ের মধ্যে অজানা শীতল স্রোত বয়ে গেল। সারা কিছুক্ষণ সেভাবে থেকেই শুভ্রর পাশে এলো। শুভ্র সারাকে জড়িয়ে নিয়ে দূরে তাকিয়ে রইল। চারিপাশে ঠান্ডা হাওয়া, পূর্ণিমার চাঁদ আর সমুদ্রের ঢেউ খেলানো শব্দ পরিবেশটাকে এক অন্যরকম রোমাঞ্চকর করে তুলেছে। সারা শুভ্রকে জড়িয়ে রেখে বলে উঠল, আজ সারাটা দিন খুব ভালো কেটেছে, আর এখন রাতটাও কত সুন্দর, তাই না বলেন? শুভ্র আর কিছু বলে না, সারাও আর কিছু বলে না। বাইরে এখন আরো বেশি শীতল হাওয়া বইতে শুরু করেছে। সারা পরিবেশটা উপভোগ করছে। শুভ্র নিজের অজান্তেই সারার গলার ভাঁজে ঠোঁট ছোঁয়ালো। সাথে সাথে কেঁপে ওঠে সারা, তবে অন্য দিনের মতো সরে যেতে চায় না। শুভ্র নিজের মধ্যে ফিরে এসে সারাকে নিয়ে রুমে চলে আসে। দরজা লাগিয়ে রুমে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে তারা। সারা শুভ্রকে আজ একটু বেশি জোরে আঁকড়ে ধরেছে। শুভ্র নিজেকে শান্ত করতে পারছে না। অশান্তভাবে সারার গলায় মুখ ডুবায়, তবে আজ আর সারা কিছু বলে না। শুভ্রর ছোট ছোট কামড়গুলো দাঁত চেপে সহ্য করে নেয়। সারা পেয়ে শুভ্র উন্মাদ হয়ে যায়। শোয়া থেকে উঠে বসে একটানে সারাকে উঠে বসে নিজের কোলের মধ্যে নেয়। তারপর সারার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, লিটল বার্ড। সারা কোনো কথা বলে না, শান্তভাবে শুভ্রর বুকে মুখ লুকায়। শুভ্র একটানে নিজের গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে মারে নিচে। কোথায় গিয়ে পড়েছে জানা নেই। শুভ্র সারার মাথা নিজের বুকে চেপে ধরে বলে, তোমার এই পাগল করা উন্মাদনা আমাকে পাগল করে দিচ্ছে। আমাকে সহ্য করতে পারবো তো লিটল বার্ড? শুভ্রর কথাটা হিমবাহ স্রোতের মতো হিমশীতল হয়ে গিয়ে লাগে সারার গায়ে। সাথে সাথে সব পশম শিউরে ওঠে, লজ্জায় লাল হয়ে যায়। তবে নিজের লজ্জা কাটিয়ে ছোট্ট করে উত্তর দেয়, জানি না। সারার এই ছোট্ট কথাটাই ছিল শুভ্রকে উন্মাদ করার অস্ত্র। উন্মাদ হয়ে শুভ্র আপন করে নিতে থাকে ছোট্ট পাখিকে। তার ভালোবাসাকে ছোট্ট ছোট্ট চুমু, অসংখ্য চুমুতে ভরিয়ে দেয় সারার সমস্ত মুখ। সারা কিছু বলতে যাবে তার আগেই শুভ্র ঝাঁপিয়ে পড়ে সারার ঠোঁট জোড়ার ওপর। একটু বেশি আপন করে নেওয়ার চেষ্টা। মিনিট 10 পরে ছেড়ে দেওয়ার সাথে সাথে সারা জোরে জোরে দম নিতে বলে, ছাড়ুন, রাক্ষসের মতো আমার লিপস্টিক খাচ্ছে। শুভ্র সারার ঘাড়ে মুখ গুজে নেশালো কণ্ঠে বলে, সরি লিটল বার্ড, তোমার অনুমতি পেয়েছি আজ, তবে আর ছাড়ছি না। ভালোবেসে আপন করে নিব সব কিছু। ঘড়ির কাঁটা ঠক ঠক শব্দে রাত বাড়তে থাকে, আর ওদিকে শুভ্র আর অর্ধাঙ্গিনীকে নিজের ভালোবাসার সাগরে ভাসাচ্ছে। সমুদ্রকন্যার রাজ্যে এসে দুটো দেহ একটি প্রাণে জুড়ে গেল। সেই হিমশীতল রাতকে সাক্ষী রেখে মিলিত হয়েছে দুটি দেহ। শেষ রাতে শুভ্রর দেয়া সুখময় যন্ত্রণার কারণে জ্ঞান হারায় সারা। সকাল 8টায় ঘুম ভাঙে সারার। পিটপিট করে চোখ খুলতে চোখ যায় বন্ধ করে রাখা পর্দার দিকে। নিজের দিকে চোখ যেতে আটকে ওঠে সারা। নগ্ন দুটি দেহ এক কম্বলের নিচে ঢাকা। রুমটা এখনো আবছা অন্ধকার। সারা নড়তে গেলে নড়তে পারে না। সারা শরীর ব্যথায় বিষে আছে তার ওপর শুভ্র তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সারা উঠতে চায় না। দাঁতে দাঁত চেপে ব্যথা নিয়ে একটু বেশি নড়াচড়া করতেই শুভ্র হিসিয়ে নেশালো কণ্ঠে বলে, লিটল বার্ড, নড়ো না তো।
অনেক ডিস্টার্ব করেছে, পরে মুড চলে আসলে এই ব্যথা শরীর নিয়েও আমাকে সামলাতে হবে, মাইন্ড ইট। সকাল সকাল শুভ্রর কোলে কম্বল পেঁচিয়ে গুটি সুটি মেরে বসে আছে সারা। একটু আগে যখন শুভ্র কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল গোসল দেওয়ার জন্য, তখন সারার কান্না দেখে কে। অবশ্যই যাওয়া পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না মেয়েটা। সারা শরীরে শুভ্রর ভালোবাসার দাগ কিছু কিছু জায়গায় একটু বেশি গভীর। শুভ্র নিজেই খারাপ লাগছে কতটা নির্দয় হয়েছিল মেয়েটার ওপর সে। চোখে মুখে অসহায়ত্ব। কোনো রকমে গোসল করিয়ে নিজে গোসল করে শুভ্র বেরিয়েছে টাওয়াল পেঁচিয়ে। সারা শরীর মুছিয়ে একটা লং প্লাজো আর লং টি শার্ট পরিয়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে দিয়েছে। তারপর নিজে রেডি হয়ে রুমের বাইরে গিয়ে ফার্মেসি থেকে ঔষধ আর খাবার নিয়ে এসে রুমে ফিরে দেখে সারার গায়ে জ্বর চলে এসেছে। শুভ্র নিজের ওপরে নিজের রাগ হয় বেশ, এত বেশি নিজের কঠোরতা দেখানো দরকার ছিল না। শুভ্র সারাকে তুলে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিজের কোলের মধ্যে নিয়ে ঔষধ খাইয়ে দেয়, প্রেগনেন্সি পিল ও খাওয়ায়। সারা ঘুমিয়ে পড়ে শুভ্রের বুকে। এদিকে সারা অসহায় চোখে তাকিয়ে আছে নিজের প্রেয়সীর দিকে। এই অসুস্থ সারাকে কেমন জানি লাগছে শুভ্রর। মনে মনে প্রতিজ্ঞা করে নেয় আর সারার গায়ে হাত দিবে না। তবে প্রতিজ্ঞা পরক্ষণে শেষ হয়, কারণ শুভ্র জানে এই প্রতিজ্ঞা রাখতে পারবে না। কোনো পুরুষই তার স্ত্রীর থেকে একবার নিজের সকল অধিকার পাওয়ার পর তার থেকে দূরে থাকতে পারে না। সারাকে বুকের জাপটে নিয়ে শুভ্র ধীরে ধীরে শুয়ে পড়ে। সারার মাথাটা নিজের বুকের ওপর রেখে সারার চুলের ভাঁজে একটা চুমু খেয়ে অনুতপ্ত সুরে বলে, সরি লিটল বার্ড, আমি এতটা নির্দয় কিভাবে হয়েছিলাম জানি না, তবে তোমার এই করুণ ফ্যাকাশে মুখটা দেখে আমার হৃদয় তোলপাড় হয়ে যাচ্ছে। শুভ্র সারাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায়। সারা রাত ঘুম হয়নি কারোর, দুজনেই একটু ঘুম দরকার। সেকেন্ড কেটে মিনিট আসে, আর মিনিট কেটে ঘন্টা, আর ঘন্টা কেটে দিন, দিন কেটে সপ্তাহ। এভাবে ধারাবাহিকতা বজায় রেখে মাস, তারপর বছর। সময় হলো পাহাড়ি ঝর্ণার মতো দিক বেদিকহীন, কিভাবে কখন চলে যায় বোঝা মুশকিল। সেদিনের পর কেটে গেছে আরও একটা বছর 3টে মাস। বর্তমানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। শুভ্র সারার কেমিস্ট্রি আরও ঘনিষ্ঠ হয়েছে। সারা এখন আর আগের মতো সবার সামনে পাগলামি করে না, তবে শুভ্রের কাছে সে ছোট্ট সারাই আছে, যার মধ্যে ছিল না কোনো বুদ্ধি। সারা এখন ঢাকা মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ছে। যদিও মেডিকেলে পড়ার কোনো ইচ্ছে ছিল না, তবে শুভ্র আর মিসেস আনিতা বেগমের জন্য স্বপ্ন বুনেছে সারা। এই দুটো মানুষের অক্লান্ত পরিশ্রম সারাকে আজ মেডিকেলে চান্স দিয়েছে। ফারুক তালুকদারও যথেষ্ট সাপোর্ট করেছে। আনিতা বেগম এখন হাঁটতে পারেন আগের মতো। মেডিকেল পরীক্ষার 3 মাস আগে থেকে সকালে দুপুরে রাতে সারাকে গালে তুলে খাইয়ে দিত আনিতা বেগম। কোনো কাজে হাত দিতে দিত না। ফারুক তালুকদার কখন কি লাগবে সেটা নিয়ে পড়ে থাকতো। শুভ্র ভার্সিটি শেষ করে বাড়ি এসে ফ্রেশ হয়ে সারাকে পড়াতো। তবে কেউ কখনো সারাকে চাপ দেয়নি যে তোমাকে চান্স পেতেই হবে, না পেলে না। তবে সারার বিবেক চায়নি তাদের এই কষ্ট বৃথা যাক। রাত 1টা-2টো অবধি বুঝিয়েছে, পড়া ধরেছে। মেডিকেলে পরীক্ষা দিতে যাওয়ার আগে চিন্তায় সারার কান্না দেখে কে। সেদিন আনিতা বেগম সারাকে খুব করে জড়িয়ে ধরে কপালে চুমুখে বলেছিল, আল্লাহর কাছে একটা মেয়ে চেয়েছিলাম, আল্লাহ আমাকে ছেলের বউয়ের রূপ নিয়ে আমাকে একটা মেয়ে দিয়েছে। আমার স্বপ্ন ছিল আমার মেয়েকে ডাক্তারি পড়ানোর। তবে মা, চিন্তা করো না, তুমি চান্স না পেলেও আমার আফসোস নেই। আমি জানি তো আমার মেয়ে খাওয়া ঘুম ছেড়ে অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ নিশ্চয়ই ফল দিবে। সেদিন আনিতা বেগমের কথা সারা মনে গেঁথে নিয়েছিল। যেখানে যুগের পর যুগ মেয়েরা শাশুড়ির হাতে নির্যাতিত হয়, সেখানে সে মেয়ের মতো শাশুড়ির কাছে, তাহলে মেয়ে হয়ে মায়ের আবদার পূরণ করতে পারবে না? কেমন মেশে। সারার বুকে সাহস জন্মেছিল এক্সাম হলে ঢোকার আগে। শুভ্র গেটে টানা রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে বলেছিল, লিটল বার্ড, মাথা ঠান্ডা রেখে উত্তর দিবা, বেশি টেনশন নেওয়ার দরকার নেই, আমি জানি তুমি পারবে। হ্যাঁ, সেদিন সারা পেরেছিল। 781 নাম্বার মেধার পজিশনটা সারার নামে এসেছিল, পাশাপাশি ঢাকা সরকারি মেডিকেল কলেজের চান্স। সেদিন পুরো এলাকায় মিষ্টি বিলিয়েছিল ফারুক তালুকদার। পুরো তালুকদার বাড়ি যেন সেদিন খুশির বন্যা বয়ে গেছিল। ঘুম থেকে উঠে পড়তে বসেছে সারা। পড়ার টেবিলে বসে বেশ জোরেই পড়ছে সারা। এদিকে বিছানায় উঠে বসে আড়মোড়া ভেঙে বসে আছে শুভ্র। চোখে এখনো ঘুমের রেশ কাটেনি। হাই তুলে সারার দিকে তাকিয়ে দেখলো ভেজা চুলগুলো ছেড়ে দেয়া, সাথে জোরে পড়ায় চুলগুলো দুলছে।
শুভ্র ফিসেল হাসে উঠে দাঁড়িয়ে বিছানার পাশ থেকে টি শার্টটা হাতে নিয়ে নিজের অর্ধ উলঙ্গ গায়ে দেয়। তারপর এগিয়ে গিয়ে সারার পাশে বসে চেয়ারের পিছনে দাঁড়ায়। শুভ্র হাসে, এক সময়ের সব সময়ের সকল প্রশ্নের ভুলভাল উত্তর দেয় মেয়েটা। আজ কতটা পড়ায় ব্যস্ত। শুভ্র চেয়ারের উপরের ডানটির ওপর দুহাত ভাঁজ করে সারার গলা জড়িয়ে ধরে সারার কাঁধে মুখ রেখে ফিসফিস করে বলে, বউ আমার এখন আর পাত্তাই দেয় না, বউটাকে এখন দেখলে সতীন সতীন ফিল হয়, শালা আমার বউটারে কেড়ে নিচ্ছে। শুভ্রর কথায় বিরক্তি প্রকাশ করে পিছনে তাকাতে চায় সারা, তবে শুভ্র তা হতে দেয় না। শুভ্র সারাকে আরও একটু চেপে ধরে ফিসফিস করে বলে, এই বয়সে এসে যদি জানতাম সতীন নিয়ে ঘর করা লাগবে তাহলে বিয়েই করতাম না। সারা টেরা চোখে তাকালো, হাত বাড়িয়ে বইয়ের ভাঁজে কলম রেখে বই বন্ধ করে দিল। তারপর শুভ্র হাত ছাড়িয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আপনাকে না ঘুমাতে বললাম? আজ ভার্সিটি ছুটি, আজ একটু রেস্ট নেন, শরীরে একটু রেস্ট দরকার। সারার কথায় শুভ্র সোজা হয়ে দাঁড়ালো। তারপর দুহাত উঁচু করে একবার ডানে আর বামে অলসতা ভাঙিয়ে বলে উঠল, বউ তো পড়ে আসছে আমার সতীন নিয়ে, বুঝবে কি করে তাকে ছাড়া আমার ঘুম আসে না। বলেই শুভ্র অন্যদিকে ফিরে বিছানার কাছে চলে গেল। এদিকে সারা এখনো তাকে আছে শুভ্রর দিকে। সারা এগিয়ে যায় শুভ্রর দিকে। শুভ্র বিছানায় বসেছে। সারা এগিয়ে গিয়ে শুভ্রর সামনে দাঁড়ায়। বিছানার পাশ থেকে তোয়ালেটা নিয়ে নিজের চুল মুছতে থাকে। চুলগুলো হাঁটু ছুঁই ছুঁই। লম্বা চুল শুভ্রর খুব পছন্দের, তাই সারা রেখেছে। চুলের যত্ন শুভ্রই নেয় বলতে গেলে, সময় মতো তেল দিয়ে দেয়া, আঁচড়ানো সব। সারা দাঁড়ানোর সাথে সাথে শুভ্র সারার কোমর পেঁচিয়ে নিজের কাছে টেনে এনে সারার নরম পেটে মুখ গোজে। সাথে সাথে সারার হাত থেমে যায়। হিমশীতল একটা ঠান্ডা স্রোত বয়ে চলে শরীরের প্রতিটি উপশিরায়। সারা তোয়ালে ছেড়ে দিয়ে শুভ্রর মাথায় হাত রাখে। শুভ্র ছোট ছোট চুমু দিতে থাকে পেটে। এদিকে সারা সুরসুই লাগছে। একটু পর শুভ্র মুখ উঠিয়ে সারার দিকে তাকায়। সাথে সাথে চোখাচোখি হয়ে যায় দুজনের। সারা চোখ নামিয়ে নেয়। শুভ্র অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলে, লিটল বার্ড, তুই কবে সাকসেস হবি? আমার খুব বাবা ডাক শুনতে ইচ্ছে করে। কবে তোর এই ছোট্ট পেটের ভিতরে আমার ছোট্ট একটা অংশ ধীরে ধীরে বড় হবে? শুভ্রর বিড়বিড় করে বলা কথা সারা স্পষ্ট শুনতে পায়। আসলেই তো মানুষটার বাবা হওয়ার উপযুক্ত বয়স হয়েছে। তার বন্ধুদের তো বড় বড় ছেলে মেয়ে আছে, এজন্য হয়তো তারও ইচ্ছে হচ্ছে। সারার কাছে এখন শুভ্রর মুখে তুই ডাকটা বেশি ভালো লাগে, তাই শুভ্র সারার খুশির জন্য তুই করেই বলে। তুমিটা কম বলে তুই শব্দটা খুব কাছের মনে হয়। সারা শুভ্রর চুলে হাত বুলাতে বুলাতে বলে ওঠে, আমার মনে হয় সারার কথা সম্পূর্ণ হওয়ার আগে শুভ্র বলে ওঠে, লিটল বার্ড, বাবা হওয়ার স্বপ্নের চেয়ে তোমাকে একজন ডাক্তার হিসেবে নিজের সামনে দেখা আমার বিগ ড্রিম। বুক ফুলিয়ে বলতে পারবো আমার বউ ডাক্তার। শুভ্রর কথায় হেসে দেয় সারা। আমার বউ ডাক্তার কথাটায় হাসি লাগে সারার। কেন জানে না শুভ্র হেসে আবার পেটে মুখ গুজে বলে, কয়েক বছর পরেই ব্যাপার, তারপর কাবাডি টিম বানাবো লিটল বার্ড। কয়েক বছর পর বুড়ো হয়ে যাবেন, সারা হেসে বলে। সারার কথায় শুভ্র একটু নেশালো কণ্ঠে বলে, যেটা দরকার সেটা তখনও ফ্রেশ থাকবে লিটল বার্ড, তোর চিন্তা করতে হবে না। শুভ্রর কথায় সারা সরে এসে ভুরু জোড়া কুচকে বলে ওঠে, অসভ্য লোক, খালি মুখে উল্টাপাল্টা কথা। শুধু আমার বউয়ের কাছে অসভ্য, তোর কি? আমার কি মানে? এই যে মিসেস প্লিজ ঝগড়াটা আমার সতীন বইয়ের সাথে করেন আর ভালোবাসাটুকু আমারে দেন। বলে শুভ্র হেসে ওঠে। সারাও হাসে। সে হাসিতে হাসতে সময় পার হয়ে যায় হাসতে হাসতে। নিদ্রার একটা মেয়ে হয়েছে। স্বামী সংসার নিয়ে মেয়েটা খুব বেশি খুশিতে আছে। মেয়ের নাম রেখেছে সিদ্রা। সিদ্রা মূলত সিদ্রাতুল আর নিদ্রা মিলিয়ে রাখা। নাজমুল হুদাও মেনে নিয়েছে বড় মেয়েকে। কিছুদিন আগে ঘুরে গিয়েছে তারা। নিদ্রার স্থান ভারতের দিল্লিতে থাকে। সে যেন বাংলাদেশের আশা হওয়া যায় না, একেবারে সেখানে সেটেল হয়ে গেছে। নিদ্রারা আসলে সারা এক সপ্তাহ ছিল নিদ্রার কাছে। খুব আনন্দে কেটেছিল সেই সময়টুকু। তারপর নিদ্রা চলে এসেছে ভারতে। নিদ্রা খুব খুশি। সারা মেডিকেলে চান্স পায়। দুই বোনের ভালোবাসা অফুরন্ত। নিদ্রা চলে যাওয়ার দিন সারা সে কি কান্না। তারপর নিদ্রা চলে গেল কলকাতায়। সেখান থেকে এক সপ্তাহ পর পার্লামেন্ট ভাবে দিল্লিতে চলে গেল পার্মানেন্টভাবে। নিদ্রার দেশের প্রতি মায়া নেই। বিয়ের পর মেয়েদের স্বামী সন্তানই সব হয়ে যায়। নিদ্রা এখন খুব সুখে। সময় কেমন ধারাহীন চলতেই থাকে। সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে থাকে, হয়তো ক্যামেরায় বন্দি, নয়তো সাদা রঙের পৃষ্ঠায় কালো কলমের কালি দ্বারা হাজারো নিত্য দিনের রোমাঞ্চকর স্মৃতি।
সারার কখনো দেশের বাইরে যাওয়ার স্বপ্ন ছিল না বা যাওয়ার ইচ্ছেও ছিল না, কিন্তু যখন বেস্ট ফ্রেন্ড সাথী IELTS করতে চাইল তখন সারারও ইচ্ছে হয়েছিল। তবে শুভ্রকে বলেনি সারা, কারণ সারা জানতো শুভ্র কখনো বাইরে যাইতে দিবে না, এমনকি তারে ছেড়ে থাকতে পারবে না। তারা কি সারা নিজেই থাকতে পারবে না। শুভ্র কোথা থেকে জানতে পারে, হয়তো সাথী বলেছিল। সারারও যাওয়ার ইচ্ছে আছে। সেদিন বিনা বাক্যে শুভ্র সারার কাছে এসে গম্ভীর কণ্ঠে বলেছিল, তোমার স্বপ্ন পূরণ করতে আমি আমার বুকে পাথর ঢেলে রাখতেও রাজি, তবে তোমার অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে নিজে কষ্ট পাওয়াটা আমাকে আরও বেশি পোড়াবে। সারা সেদিন কিছু বলেনি, তবে শুভ্র তার উত্তর পেয়ে গিয়েছিল। সত্যি বুকে পাথর চেপে কাউকে না জানিয়ে সারাকে কোচিং ভর্তি করিয়েছে, রাত জেগে পড়িয়েছে। শুভ্র চায় সারা জীবন খুশি রাখবে, প্রতিজ্ঞা করে মেয়েটা যেন সবসময় সুখী রাত থাকে। সারার সাথে দুজনেরই IELTS এর রেজাল্ট দিছে, হয়তো উপরওয়ালা তাদের একসাথে দেখতে চায়নি, তাই সারা স্কলারশিপ পেলেও সাথী পায়নি। যেদিন রেজাল্ট দিয়েছিল সেদিন সারার কি কান্না! শুভ্র বুকের ভিতর অজানা এক ভয় ধুমড়ে মুচড়ে ফেলল, হাসি মুখে ছিল। সাথী চেষ্টা ছাড়েনি, আবার প্রস্তুতি নিয়েছে। শুভ্র যখন বাড়ির সবাইকে বলে তখন কেউ রাজি হয় না, সারার মুখটা চুপসে যায়। তবে সেদিন সারা রাত বুঝিয়েছে ফারুক তালুকদার রানীতে বেগমকে শুভ্রর কথায় সবাই রাজি হয়। শুভ্র বুকে পাথর চেপে সারার যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করতে থাকে। ভালোবাসার মানুষকে হাসি মুখে দেখতে অন্যরকম শান্তি লাগে, সেটা শুভ্র চায়। তারপর 2 মাস ধরে জার্মানির পাসপোর্ট আর ভিসা রেডি করেছে। এই 2 মাস সারার থেকে অল্প অল্প করে দূরত্ব করে নিয়েছে শুভ্র, যদিও সারা সেই দূরত্ব হতে দেয়নি, তবে শুভ্র করেছে। দূরত্ব না থাকলে দুজনেই কষ্ট হবে একাকার সমান। শুভ্র সারার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের সব স্বপ্ন লুকিয়ে রেখেছে। সারা যদিও বারবার জানতে চেয়েছে সে কি চায়, তবে শুভ্র একটা উত্তর দিয়েছে, সে চায় তার লিটল বার্ড সফল হোক, তার স্বপ্ন পূরণ করুক। সারার প্রশ্ন করেনি, জার্মানি ভাষা শেখা মনোযোগ দিয়েছে। শুভ্র গোপনে কাঁদতে চায়, তবে মনের যেন লেখা কোথাও আছে, পুরুষ মানুষের চোখে পানি বেমানান। শুভ্র প্রচণ্ড ভালোবাসে এই ছোট্ট মেয়েটাকে, যদিও সে এখন 19 বছরের এক টকবকে কন্যা, তবু শুভ্রর কাছে সে 17 বছরের অশান্ত ছোট্ট সারাই আছে। নতুন দিনের সূচনা হয়েছে ধরণীতে। আজকের সকালটা নিত্যদিনের চেয়ে বেশি সুন্দর, সকালের সূর্যটা বেশি সুন্দর। রোদ ঝলমলে সকাল, একে একে দিন কাটতে কাটতে চলে এসেছে সারার চলে যাওয়ার সময়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে আছে শুভ্র, সারা, সাথী, আনিতা বেগম আর ফারুক তালুকদার। নাজমুল হুদা আর মার্জিয়া আসেনি, তারা বাড়ি থেকেই বিদায় দিয়েছে। সারার ফ্লাইট 11টায়, এখন 9:21 আর 9 মিনিট পর এয়ারপোর্টের ভিতরে চলে যাবে। সারা শুভ্রকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলেছে। শুভ্র নীল রঙের ফুল হাতা শার্টের উপরের বুকের কাজটা সারার চোখের পানিতে ভিজে গেছে। শুভ্র দাঁড়িয়ে আছে চুপচাপ, ক্ষণে ক্ষণে হাতে ঘড়ির টাইম দেখছে, আর মাত্র 5 মিনিট। শুভ্র সারাকে নিজের থেকে ছাড়িয়ে সোজা করে দাঁড় করে এক দফা সবাইকে জড়িয়ে কেঁদেছে মেয়েটা। আজ আনিতা বেগম চুপচাপ চোখের পানি ফেলছে। সারাকে ছেড়ে থাকতে হবে ভেবেই তাদের কষ্ট হচ্ছে। শুভ্র সারার দিকে তাকালো, খুব কষ্টে নিজের ভেতরের সব অনুভূতি লুকিয়ে শক্ত করলো নিজেকে। নিজের 2 হাতের মুঠোয় সারার মুখটা নিয়ে নিজের দিকে তাকালো। এখনো ফুপাচ্ছে মেয়েটা। শুভ্রর চেনা একজন মেয়ে ফ্রেন্ড সারার হোস্টেলে ঠিক করে দিবে, গিয়ে সেখানে উঠবে সারা। শুভ্র সারার কান্নারত মুখের দিকে তাকিয়ে চাপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ তোর স্বপ্ন পূরণ হবে বউ, সফলতার রাস্তায় এক ধাপ এগিয়ে যাচ্ছিস। আমি চাই আরো বড় হওয়া, আমার থেকেও বড়। আমি যাতে গর্ব করতে পারি তুই আমার আম্মুর মেয়ে, আর আমার আম্মুর স্বপ্ন তার মেয়ে একজন ডাক্তার হবে। আব্বুরও একই স্বপ্ন। এখন সুযোগ এসেছে, মাত্র 5 বছর বউ চোখের পলকে কেটে যাবে। একদিনে এয়ারপোর্ট থেকেই নাম করা ডাক্তার হয়ে ফিরবি তুই। সেদিন আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হবে না। তুই তো জানিস তোর চোখের পানি আমাকে কতটা পোড়ায়, আর তোর ঠোঁটের স্মিত হাসি আমাকে কতটা সুখ দেয়। আর কাঁদিস না, মন দিয়ে পড়বি আর গিয়ে ফোন দিবি। একটু কাঁদবি না, তুই কাঁদলে কিন্তু আমার কষ্ট হবে, মনে রাখিস। শুভ্র আর কিছু বলে না, নিজেকে খুব শক্ত করে রেখেছে সে। সবার কাছ থেকে আর এক দফা বিদায় নিয়ে শুভ্র এগিয়ে গেল সারাকে নিয়ে প্রবেশদ্বারের দিকে। প্রবেশদ্বারে এসে সারা শুভ্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আপনাকে বড্ড ভালোবাসি তালুকদার সাহেব, বড্ড ভালোবাসি। আমার শরীরটা বিদেশে মাটিতে উচ্চশিক্ষা নিতে গেলেও হৃদয়টা আপনার কাছে পড়ে থাকবে। খুব ভালোবাসি আপনাকে।
সারার দাঁড়ায় না, চোখ মুছতে মুছতে প্রবেশ করে ভিতরে। পাসপোর্ট ভিসা চেকিং করে অপেক্ষা করতে থাকে ফ্লাইটের। পুরো 11টায় সারার ফ্লাইট টেক অফ করার পর শুভ্ররা এয়ারপোর্ট ছাড়ে। সামনের দিকে দৃষ্টি রেখে গাড়ি চালাচ্ছে শুভ্র, চোখে পানি ছলছল করছে। সারার শেষ কথাগুলো বড্ড বেদনা দিচ্ছে মেয়েটা তাকে খুব ভালোবাসে, আর শুভ্র ভাবতে পারে না। রাস্তা ফাঁকা দেখে এক সাইডে গাড়ি সাইড করায়। শুভ্র পাশের সিটে ফারুক তালুকদার, রানিতে বেগম আর সাথী। সবারই মন খারাপ। হঠাৎ শুভ্রর গাড়ি দাঁড় করানো দেখে সবে অবাক হয়। ফারুক তালুকদার শুভ্রর দিকে তাকে জিজ্ঞাসা করে, কি হলো, গাড়ি দাঁড় করালে কেন? শুভ্র পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছে শার্টের বোতামটা খোলে। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আব্বু, বাকি রাস্তাটা তুমি ড্রাইভ করো। শুভ্রর অশান্তি হচ্ছে। ফারুক তালুকদার সাথে সাথে শুভ্রর কণ্ঠ শুনে ভয় পেয়ে গেল। ফারুক তালুকদার আবারও বলে উঠল, অসুস্থ লাগছে তোমার? আমার বুকের ভিতরে ছিঁড়ে যাচ্ছে আব্বু, এমন যন্ত্রণা কখনো হয়নি, আমার খুব কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। এইটাই আর একটা পর্ব আছে এই গল্পের। কালকে নতুন গল্প আসবে। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, নতুন গল্পকেও সাপোর্ট করবেন। আর আজকের এই পার্টটা কেমন লাগছে, লাস্ট পার্ট কালকে অথবা পরশুদিন আপলোড করা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই গল্পটা আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।